কেউ না হারে কেউ না জিতে যায় সরাসরি আরে বিপুলে এই যে আমরা পোষার খেললাম কে হেরেছে জানো বিপুলে? তুমি বলো। তুমি যে পোষার খেলে হেরে গেছো ভাই। সত্যি প্রভু? তাই তো বলছি। আমি বলি ও বিপুলা শোনো আমারও বচন। আজই কারো রাত্রে মরে শুধু বিপুলে একটিবার দাও না ভাই প্রেম আলিঙ্গন। ওগো প্রভু, তার আগে তোমাকে যে আমি কিছু বলতে চাই প্রভু। এমন কি বলবি বিপুলে? বেশ বলো। বেশ প্রভু বেশ, আমি সব কথা তোমার সামনে প্রকাশ করে বলছি প্রভু। বলো বিপুলে। প্রেমী জানে না যে বলছো তুমি? ওই কেন দিলে অসময়ে প্রেম করিলে ঘুরে প্রভু মধু খাইবারে লোভে আর এই হিয়াওনা বেঁধে রেখেছি গো শুধু তোমার লাগে। কি বলছো বিপুলা? এসব বলে প্রভু। বিপুলে বলো না। এই শুভবাস রাত্রে এসব বলতে নেই রে বিপুলা। তোমাকে যে প্রেম আলিঙ্গন দিতেই হবে। কি বলছো প্রভু? না প্রভু না, শোনো না প্রভু, তোমাকে যে আমি আরেকটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে? ওই ছোটতেই রইলে বৃক্ষ নিতেছে কোমল
তবেই তো খাইবে প্রভু অবশেষে ফল। কি বলছো বিপুলা? হ্যাঁ প্রভু। তবে হলে আমারও একটি কথা শোনো বিপুলা। তোমারও কথা আছে? হ্যাঁ। আচ্ছা বলো। ওই বীরখের তুলনা বিপুলা দেহ কি কারো? কি বলছো প্রভু? হাসি মুখে ও বিপুলা দাও না একবার শুধু প্রেম আলিঙ্গন বিপুলা। প্রভু একই কথা তুমি বারবার করে বলে যাচ্ছ প্রভু, তুমি কিছুই বুঝতে পারছো না। আমি যে কিছুই বুঝতে পারছি না বিপুলা। তবে বেশ তোমাকে আরো খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলছি প্রভু। এমন কি বলবি বিপুলা? বেশ ওই কাঁচা কাঁচা ডালি বাইরে মুখে লাগে কষা। পাকায়ও ডালিম খেলে প্রভু মুখে যে লাগে। সত্যি বলছো বিহুলা? হ্যাঁ প্রভু হ্যাঁ। ওই ডালিমের তুলনা বিহুলা দেহ কি কারো? ডালিমের তুলনা বিপুলা দেহ কি কারণ? হাসি মুখে ও বিপুলা একটিবার শুধু দাও না আলিঙ্গন। কি প্রভু তখন থেকে তুমি বারবার করে একই কথা বলে যাচ্ছ প্রভু, তোমাকে বারবার করে বোঝার চেষ্টা করছি, তুমি কিছুই বুঝতে পারছো না প্রভু। তবে বেশ তোমাকে শেষবারের মতো আরেকবার আমি ভালোভাবে বুঝিয়ে বলবো, দেখি প্রভু তুমি বুঝতে পারো কিনা প্রভু। এমন কি বলবি বিপুলা? বেশ প্রভু বেশ। ওই গরম গরম দুধ তো খাইলে এবারে যাবে ছাল। গরম গরম দুধ তো খাইলে এবারে যাবে ছাল। চুড়ায় না দুধ তো খেলে লোকে বলবে ভালো। গরম গরম দুধ তো খাইলে এবারে যাবে ছাল। চুড়ায় না দুধ তো খাইলে
বলে যে ভাই। এ কি বলছো বিপুলা? হ্যাঁ প্রভু। ওই পিপাসায় খাইলে জল মধুর সমান, পিপাসায় খাইলে জল মধুর সমান, আলিঙ্গন দিয়া মোরে শীতল তোর প্রাণ, কি বলছো প্রভু? পিপাসায় খাইলে জল মধুর সমান, আলিঙ্গন দিয়া মোরে শীতল তোর প্রাণ। ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও। বিপুলা, বলো প্রভু। পিপাসায় খাইলে জল মধুর সমান, আলিঙ্গন দিয়া মোরে শীতল করুণা প্রাণ। বিপুলা, ছি প্রভু ছি, তখন থেকে তুমি একই কথা বলে যাচ্ছ প্রভু। বাহ প্রভু বাহ, তোমাকে আমি খুব ভালো ভেবেছিলাম। তুমি জানো প্রভু, আমার মাতা পিতা যখনই বিয়ে দেয় তোমার সাথে, আমার মাতা পিতা কি বলেছিল? বলেছিল, মা বিপুলা, চোখের জল মুছে স্বামীর হাত ধরে শ্বশুরের ঘরে যা, শ্বশুর শাশুড়ির সেবা করবি, দেখবি তোর জীবনে দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আরো তোমার সম্পর্কে সত্যি বিপুলা? আমার মাতা পিতা কি বলেছিল জানো প্রভু? এমন কি বলেছিল? তুমি নাকি অতি শিক্ষিত, অতি পণ্ডিত, কিন্তু প্রভু সত্যি বিপুলা? তোমাকে যে দেখি প্রভু, তুমি অতি বড় চাষা, চাষা, চাষা। চুপ করো! চুপ করো! আমরা পণ্ডিত, আমাদের সমাজ পণ্ডিত, তুমি সেই সব কথাই সুবাসরাত্রে বলবে না। আমরা চাষা নয় বিপুলা। তবে হলে আমার একটি কথা শোনো, বলো প্রভু। ওই প্রেমেতেই পাগল বিপুলা, ওই সর্বজন। প্রেমেতেই পাগল বিপুলা, ওই সর্বজন। চাষা বলো না তুই করিস কি কারণ? প্রেমেতেই পাগল বিপুলা, ওই সর্বজন। চাষা বলো না তুই করিস কি কারণ? বিপুলা, প্রেমেতেই পাগল বিপুলা হয় সর্বজন। যা সাবল তুলনা তুই করিস সেরই কারণ। দূর হয়ে যা, দূর হয়ে যা কাল লাগেনি না, প্রভু, এই না। আমার লোহার বন্ধুর থেকে না, দূর হয়ে যা। না প্রভু, ওই বাপ মায়ের বিবাহ দিয়েছে, পণ্ডিতদের বিয়ায়। সত্যি, সত্যি পণ্ডিত, বাপ মায়ের বিবাহ দিয়েছে, পণ্ডিতদের সত্যি বিয়ায়। সত্যি। আসিয়াই না দেখু প্রভু, অতি বড় চাষা। বাপ মায়ের বিবাহ দিয়েছে, পণ্ডিতদের বিয়ায়। আসিয়াই না দেখু প্রভু, অতি বড় চাষা। চুপ করো বিপুলা। প্রভু, বিপুলা, বাপ মায়ে বিবাহ দিয়েছে পণ্ডিত দেখিয়া, আসি আয়না দেখি প্রভু, অতি বড় চাষা, চাষা, চাষা। চুপ করো বিপুলা। হ্যাঁ প্রভু, হ্যাঁ। প্রেমেতেই পাগল বিপুলা হয় সর্বজন। চা সাবলে তুলনা তুই বারবার করছিস কিসেরই কারণ? প্রভু। দূর হয়ে যা, দূর হয়ে যা বিপুলা। না, প্রভু, এই না। লোহার বন্ধুর থেকে দূর হয়ে যা। না প্রভু না, ও কথা বলো না প্রভু, ও কথা বলো না, ও গো প্রভু, ও কথা বলো না। দূর হয়ে যা। তোর আমি মুখ দেখতে চাই না। প্রভু, ও গো প্রভু, এই সামান্য ভুলের জন্য অত বড় দণ্ড দিও না প্রভু, দিও না। আরে বলো না, প্রাণনাথ
চরণের ভাড়া সহিতে না পারি। ওগো প্রভু, শুধু আজ রাতটুকু আমাকে ক্ষমা করে দাও না। তাই তো বলি প্রভু, নারী হয়ে না পাইলে স্বামীর বচন না। আজ হইতে তো বাবু না হেরিব কখন। ওই আজি কার রাত্রি প্রভু গো যাবো ভালে আজি কার রাত্রি প্রভু এ যাবো ভালে কাল রাত্রিতে দেব সিঙ্গারে পয়সা তোবার আজি কারি রাত্রি প্রভু যাও ভালে কাল রাত্রিতে দেব সিঙ্গারে পয়সা তোবার প্রভু এই বলি বিপুলা, আজি কারো রাত্রি প্রভু যাও গো ভালে ভাল কালি রাত্রিতে দেব সিঙ্গার একই শতবার। বিপুলা, তুমি শুধু আজ রাতটুকু আমাকে ক্ষমা করে দাও না বিপুলা ওঠো, বিপুলা ওঠো ওঠো ওঠো। বিপুলা, প্রভু। এই শুভবাস রাত্রি যদি না দিলে মোরে প্রেম আলিঙ্গন প্রভু অন্ধন আন্ধিয়া বিপুলা একবার শুধু করাও না ভজন। বিপুলা, প্রভু তুমি ক্ষুধার্ত, তবে একথা আগে কেন বলনি প্রভু? বিপুলা প্রভু আমি যে বড্ড ক্ষুধার্ত। তবে বেশ, তুমি আমাকে কথা দাও, আমি আসা না পর্যন্ত তুমি ঘুমিয়ে পড়বে না প্রভু? না বিপুলা না, আমি ঘুমিয়ে পড়বো না বিপুলা। সত্যি প্রভু? তবে যাওয়ার আগে তোমাকে যে আমি একটা কথা বলতে চাই প্রভু। সে এমন কি কথা বলবি বিপুলা? বেশ প্রভু। ওগো প্রভু, জীবনে চলার পথে যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও প্রভু। বিপুলে তোমাকে আমি শত শতবার পূর্বেই ক্ষমা করে দিয়েছি। তুমি এমন কোনো কথা বলো না, দু চোখের জল শুধু ফেলো না। আমি মরণেরও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই। তুমি এমন কোনো কথা বলো না, দু চোখের জল শুধু ফেলো না। আমি মরণেরও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। বিপুলে
তুমি সবাই তোমাকে চাই শুধু এই বাসনা আমি মরণেরও কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না না রে বেহুলা না, প্রভু আমাকে কোনোদিন তুমি হারাবে না। আমি সবসময় তোমার আমি আমি মরণেরও কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই আমি তোমার সবসময় সঙ্গে থাকবো। বেশ প্রভু তুমি কিছুক্ষণ অপেক্ষা করো ঠিক আছে, তোমার বেহুলা। জন্য আমি কিছুক্ষণের মধ্যে অন্ধন নিয়ে আসছি প্রভু ঠিক আছে বেহুলা, যাওয়ার আগে তোমার চরণে প্রণাম জানাই প্রভু ততস্থ বেহুলা। বেশ প্রভু কে লক্ষ্মীধর লক্ষ্মীধর বলে চিৎকার করছো? আমার সম্মুখে এসে দেখা করো। হি দেখো লক্ষ্মীন্দর এসেই পড়ে তোমার সম্মুখী কে তুমি? কি নাম তোমার? কি করে শিবের প্রবেশ? নন্দিনী আস্তে গো জননী হি নাম আমার দেবী মনসা মনুষ্য! কি করে প্রবেশ করলে তুমি এই লোহার মেন্ড ঘরে? হি দেখো লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর শুনো আমারই বচন করে পুজো করা প্রচার করি আমি ভজন দূর হয়ে যা মনুষ্যা দেবী। যতদিন থাকবে পিতা এই চম্পক নগরে তোর হবে না পূজার পর্যা। পিতার হস্তে রয়েছে হামস্তা। দূর হয়ে যা এই আমার লোহার মেন্ড ঘর থেকে। হি লক্ষ্মীন্দর তোমার পিতা আমার সঙ্গে বারে বারে করে অনুচার তাই তো তোমার হস্তে পুষ্পাঞ্জলি দিয়ে করতে চাই প্রচার হবে হয়ে মহাদন্দ সর্বাংশেই নির্ভর। তথাপি এই মম পিতা তোর মস্তকে দিবে না জলফল। তাই ধরবে লক্ষ্মীন্দর তাই তো বলি লক্ষ্মীন্দর হরি লক্ষ্মীন্দর দেরে পুজো মন নইলে যাবি জমের ঘর দূর হয়ে যা। হরি লক্ষ্মীন্দর দেরে পুজো মন নইলে যাবি জমের মানব হই করিস তুই দেবীর সঙ্গে ভীষণ দূর হয়ে যা। দূর হয়ে যা মনুষ্য। মানব হই করিস তুই দেবীর সঙ্গে ভীষণ হরি লক্ষ্মীন্দর দিরে পুজো মন নইলে যাবি জমের ঘর লক্ষ্মীন্দর মনুষ্য একটিবার পুষ্পাঞ্জলি দেবর বদলি নইলে পাঠাবো জমা মনুষ্য দেবী ধনের ঈশ্বর পিতামরে চাঁদ সদা ধন দিয়ে বাঁধি
দিতে পারি আমরা ওই উতল সাগর। দূর হয়ে যা, দূর হয়ে যা মনসা দেবী। হিলক্ষিতন, হয়তো সেটাও ভুলে গেছো আজ তোমার কাল রাত। তাই এই লোহবাসর কি করবো জানো? আমার হস্তে রয়েছে বিষাক্ত কাল সর্প, সে সর্পতে দক্ষিণতরে। মনসা দেবী, যদি মারতে পারিস মরে, তবেই তো পুষ্পাঞ্জলি পাবি। পাবি মনসা দেবী এই চম্পকের বুকে। হিলক্ষিতন, দূর হয়ে যা, তোর হস্তে যে পুষ্পাঞ্জলি না দিতে আমার নামে থাই মানুষ পাঠাও। দূর হয়ে যা। এই যে শত শত ভাত করলাম। কি করলি লক্ষ্মীধর? আজ তুই তোর পিতার মতো দর্প দেখে চলে গেলি। তাই বলি কি আমি আর কোনোদিন দেবীর আশ্রয় পাবো না। কোনোদিন এই সংসারে আমার বুঝে বাঁচার হবে না। না না, আমি যে নিরুপায়, যে করে হোক না কেন লক্ষ্মীধরকে দংশন করতেই হবে। কি করি, সেই সহযোগিতা আমি নিতেই হবে। সর্পকে তুমি কেন ডাকলে মাগো? তোমাকে ডাকার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ মা? তুমি তো জানো ওই দর্পদারি চাঁদের সঙ্গে আমার ভীষণ বাদ। তাই তো প্রতিজ্ঞা করেছি লক্ষ্মীদেরকে মারবো সেই বিবাহের বাসরা। সাঁওতালি পর্বতে মেছিল হবেন্দ্র ঘর, দক্ষিণ পাশে সুতার সঞ্চার। সেই সুতার সঞ্চার প্রবেশ করি লক্ষ্মীদের ধ্বংস করতে হবে। কিন্তু মাগো
লোহর বাসর ঘরের দক্ষিণ পাশে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে আমার মস্তক তো দূরের কথা, আমার লেজ পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। আমি দংশন করতে পারবো না। কই সর্প? হ্যাঁ মাগো। তবে তুই চলে যা, জানি জানি কই সর্প তোমায় দিলাম বর, তোমার চাপড়ে বাজা। আমি আসছি মা, আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো। প্রণাম হই মা। বলো মা, এই ধরা সর্পকে তুমি এতদিন পরে কেন ডাকছো মাগো? তোমাকে যে লক্ষ্মীদেরকে দংশন করতে দিতে হবে। এ কি বললে মা? লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে, কিন্তু লক্ষ্মীন্দরকে দংশন করতে গেলে মুখে যে বিষের প্রয়োজন মা। এ কাল যাবত তুমি যে আমার মুখে কোনোদিন বিষ প্রদান করোনি মা। সত্যি বলেছে ধরা সর্প, তোমার মস্তকে আমি 3 তলা বিষ দিলাম। এই 3 তলা বিষ দিয়ে আমি দংশন করতে পারবো না মাগো। 5 তলা বিষ দিলাম। এই 5 তলা বিষ দিয়ে হবে না মা। জানি জানি ঢাসা তোমায় দিলাম বর, 7 তলা বিদেশে সম্পর্ক নগর। বেশ মা বেশ, এই 7ম তলা বিষ নিয়ে চললাম আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে লোহার বাসর ঘরে। কিন্তু মা, যাওয়ার পথে যদি আমি মাছ ব্যাং দেখতে পাই তাহলে আমি ধরে খেতেও পারি, আমার দেরিও হতে পারে মাগো। আমি আসছি, প্রণাম। কি বেশ, এই তো ঢলে সর্পকে পাঠিয়েছি লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য। দেখি সেই দর্পদের 400 দাদার সত্যপুত্রকে রক্ষা করতে পারি। কিন্তু না না, খুলে লক্ষ্মীদের দেবে আশ্চর্য করে এখনো জাগিয়ে আছি। সেখানে নিদ্রার প্রয়োজন। নিদ্রায় নিদ্রিত না হলে কি দংশন করবি? এই মধ্যে নিদ্রায় সর্ব কোথায়? নিদ্রা নেই। প্রণাম নিও মা। বলো তো মাগো, এই নিদ্রাণীকে তুমি কেন স্মরণ করলে? আচ্ছা বলো তো মা, তোমার কাছে কি কি নিদ্রা আছে? মাগো, আমার কাছে যে 2 প্রকারের নিদ্রা রয়েছে। এমন কি কি? জম নিদ্রা আর এক হলো কাল নিদ্রা মা। কি না না, জম নিদ্রা কাল নিদ্রা। আচ্ছা বলো তো, জম নিদ্রা এমন কি হয় আর কাল নিদ্রা এমন কি হয়? তবে হলে শোনো মা, যদি কাল নিদ্রা কাউকে দেওয়া যায় তাহলে সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়বে, আবার কিছুক্ষণের পরে আবার জাগ্রত হয়ে উঠবে। এটা হলো কাল নিদ্রা মা। আর যদি জম নিদ্রা দেওয়া যায় তাহলে সে যে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে, সে আর কোনোদিনও জাগ্রত হবে না মা। তুমি এই মোড়ে চম্পক নগরে যাও, চম্পক নগরে তুমি কাল। বেশ মা বেশ, এই কাল নিদ্রা নিয়ে চললাম আমি ওই চম্পক নগরে। চম্পক নগরে গিয়ে আমি দিয়ে আসবো কাল নিদ্রা মা। হিবিস, আমিও নিদ্রা নিয়ে পিছনে ছুটে যাবো সেই চম্পক নগরী। দেখি ঢালা সর্ব লক্ষ্মীদেরকে দংশন করে না।